তো আমি শুধু সংক্ষেপে একটি কথাই বলবো, সেটি হলো যে আমরা আমাদের যে নবম পে স্কেল বাস্তবায়নের আন্দোলন চলমান, আমাদের আন্দোলন কিন্তু চলমান অবস্থায় আছে। তার মাঝখানে জাতীয় নির্বাচনের কারণে আমরা সে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হওয়ার জন্য আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মসূচি স্থগিত রেখেছি। তো আমাদের এই মাহের রমজান শেষ হওয়ার পরে আমাদের ঈদের পরবর্তীতে আমরা আমাদের পূর্বের ন্যায় বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের আন্দোলনে আবার আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো এবং রাজপথে নামবো। সকলে আমরা একমত আছি তো? একটি কথা বলি যে ধর্ম যার যার, রাষ্ট্র কার? সবার। দল যার যার, রাষ্ট্র কার? সবার। বেসিক সংগঠন, পেশাজীবী বেসিক সংগঠন যার যার, পে স্কেল কার? সেই জন্যই সচিব মহোদয়ের উচ্চ পর্যায়ের সচিব মহোদয় থেকে ধরে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত পে স্কেল সকলের রাজপথে এসে আন্দোলন করতে হবে পে স্কেলের জন্য। সে সচিব হোক, পুলিশ কমিশনার হোক, সেনাবাহিনীর প্রধান হোক, আমরা রাজপথে মাইর খাবো আর আপনারা রাজমহলে বৈশা বৈশা পায়ের উপরে পা রেখা পে স্কেলের সুবিধা খাবেন। ওই যে গাছে কাঁঠাল গুপে তেল। ইনশাল্লাহ আগামী আন্দোলন হবে, অফিস থেকে বের করে নিয়ে আসবো রাজপথে। যারা পে স্কেলের অন্তর্ভুক্ত থাকবে সকলেরই রাজপথে এসে আন্দোলন করতে হবে। অফিস থেকে বের করে নিয়ে আসবো। প্রধান প্রধান অফিসগুলা তালা বন্ধ হয়ে যাবে। প্রধান প্রধান অফিসগুলা তালা বন্ধ হয়ে যাবে। আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের প্রধানের অফিসে তালা আমি মারবো। এরকম ভাবে প্রত্যেকের অফিসের প্রধানদের, প্রত্যেক অফিস প্রধানদের তালাবদ্ধ করতে হবে। প্রত্যেকটা বেসিক সংগঠন থেকে এরকম ভূমিকা রেখে আমরা আগামী যে কর্মসূচি দিব সেই কর্মসূচিতে আমরা প্রত্যেকটা অফিস প্রধানের তালা বন্ধ করে আমরা আমাদের পে স্কেল বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। বিগত অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছেন, এটা তো মিথ্যা না, এটা তো সত্য ঘটনা। টাকা কিছু রাইখে গেছে সেটাও আমরা জানতে পেরেছি। আবার এই সরকার নির্বাচিত হয়ে আইসা টাকা বিভিন্ন দিকে দিচ্ছেন। পে স্কেলের কোনো আলোচনা নাই। পে স্কেলের আলোচনা যদি না থাকে তাহলে আমরা ওই কৌশলেই পে স্কেল আদায় করব। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।